পৃথিবীর যে যে স্থানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি সবার প্রয়োজন, সবাই এই কাজটি করতে পারবেন। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন কি করতে হবে। দেখেন, পৃথিবীতে শত্রু নাই এমন কোনো মানুষ নাই, সবার শত্রু আছে। শত্রু শত্রুকে ক্ষতি করে, শত্রু শত্রুকে নষ্ট করে। যদি আপনাকে কোনো শত্রু আপনার কাছ থেকে ক্ষতি করতে না পারে, আপনাকে দূর থেকে ক্ষতি করবে। বর্তমানে তান্ত্রিকের কোনো অভাব নেই, ইউটিউব কবিরাজের কোনো অভাব নেই, ইউটিউব তান্ত্রিকের কোনো অভাব নেই। ইউটিউবে এসে ইউটিউব থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে মানুষের ভালো করতে পারে না, মানুষের খারাপটা করতে পারে। আর অনেকে ইউটিউব থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে নিজেরাই বিপদে পড়েছে। অনেকে আমাকে ফোন করে বলেন, ফেসবুক থেকে মন্ত্র নিয়ে আমি কাজ করেছি, এখন আমার ভালোর জন্য কাজ করেছি, আমার স্ত্রীকে বশ করতে চেয়েছিলাম, স্ত্রী আমাকে তালাক মেরে চলে গেছে। আমি আমার বাপ মাকে বশ করতে চেয়েছিলাম, বাপ মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে ত্যায্য করে। আমি আমার সন্তানকে বশ করতে চেয়েছিলাম, সন্তান আমার কাছ থেকে দূরে চলে গেছে, এখন আমি একা। এভাবে আমার কাছে খবর আসে, মানুষ বলে, কাঁদে। আবার এর ভিতরে একজনে বলল আমাকে, চট্টগ্রাম থেকে, ওই ইউটিউব থেকে মন্ত্র নিয়েছে, ইউটিউব থেকে মন্ত্র নিয়ে ভালো কাজ করতে চেয়েছিল, শরীর বন্ধ করতে, এমন কাজ করতে গিয়ে নিজের শরীর কি বলবো আর কি নষ্ট হয়ে গেছে। আরো এখন সে জাগরণে দেখে ছায়ার মতো সামনে দাঁড়িয়ে থাকে, ঘুমের ঘরে দেখে এরকম সেরকম বিভিন্ন জিনিস, অসুস্থ হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো, ইউটিউব থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে কেউ বিপদে পড়বেন না। আমি আমার তন্ত্রমন্ত্রগুলি, আমার গুরুমুখী বিদ্যাগুলি আপনাদেরকে উপকারের জন্য দিয়ে থাকি, ক্ষতি করার জন্য না। আজকে যে মন্ত্রটি দিয়েছি, যদি কোনো শত্রু আপনার উপরে কোনো শনি চালান করেন, আপনাকে ক্ষতি করার জন্য এই শনি চালান করবে। এই শনি চালান করলে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে সব ভস্ম হয়ে যাবে। আপনার আস্তে আস্তে আপনার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, আপনার কোনো কাজকর্ম করতে পারবেন না, আপনার শরীর অস্থির হয়ে যাবে, আপনার কোনো কাজ করতে মন ভালো লাগবে না, অস্থির হয়ে যাবেন। সেই ক্ষেত্রে এই শনি চালান কিভাবে আপনি কাটান করবেন, আপনি কাটান না করলে তার হাত থেকে আপনি নিস্তার পাবেন না। ভয়ঙ্কর এই শনি চালান, অত্যন্ত ভয়ঙ্কর। এই শনি চালান সাধারণ না। শনিকে আপনারা ছোট করে দেখবেন না। অনেকে কথায় প্রবাদ বাক্য বলা হয় যে শনি যদি কারো ঘরে একবার লেগে যায়, কারো গর্ভে লেগে যায়, তা সম্পূর্ণ নিপাত করে দেয়। শনি এরকম একটি ভয়ঙ্কর জিনিস। তবে তার ভালো কিছু গুণ আছে শনিদেবের, সে বিষয়টা নিয়ে আর একটা অন্য ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটি কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। দেখেন, ভালো কিছু জেনে রাখা উচিত, নিজে বাঁচার জন্য, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, নিজের আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য ভালো কিছু জানার প্রয়োজন। আপনি যতটা ভালো মানুষের জন্য করবেন, মানুষ ততটা আশীর্বাদ আপনাকে দেবে। সৃষ্টিকর্তা সর্বদা আপনার শুভ কাজ পরিপূর্ণতার সাথে করার শক্তি দান করে দিবে। অশুভ কেউ যদি আপনাকে কিছু করে, সেটাকে ধ্বংস করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি। সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন, এই যে মন্ত্রটি। আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। যে কোনো বৃহস্পতিবার, রবিবার মন্ত্র মুখস্থ করবেন না। যে কোনো বৃহস্পতিবার হোক ও রবিবার হোক মন্ত্র মুখস্থ করবেন না। বৃহস্পতিবার, রবিবার বাদ দিয়ে মন্ত্র মুখস্থ করবেন।
মন্ত্র মুখস্থ করা যখন হয়ে যাবে, এরপরে আপনারা কি করবেন, উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন, সামনে আসন আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে সুন্দর করে এই মন্ত্রটি একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে নিজের শরীরে পবিত্র পরিষ্কার কাপড় পরিধান করে বসে এই মন্ত্রটি 1008 বার পাঠ করে নেবেন। 1008 বার যখন পাঠ করে নেবেন, মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে আরো। এরপরে আপনি কাজ করতে পারবেন। যে কোনো কাজের সময় যখন আপনি কাজ করবেন, কিভাবে কাজটি করবেন বলছি। তো বলার আগে আর একটি কথা বলবো, আপনার অনেকেই কমেন্টে বলেন, অনেকেই বলেন অফলাইনে বলেন যে গুরুজি মন্ত্রটি কণ্ঠস্থ একবার আপনি বলে দিলে আমাদের সুবিধা হয়। তো আপনাদের সুবিধার জন্য মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলবো, খুব ধীরে ধীরে বলবো, একটা একটা করে অক্ষর বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? মন্ত্রটি আমি বলে দিচ্ছি। মন্ত্রটি ধীরে ধীরে বলবো, ভিডিও কেউ স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন সঠিক নিয়ম আপনি বুঝতে পারবেন না। সঠিক নিয়ম আপনি বুঝতে না পারলে আপনি ভিডিও দিয়ে কাজ করলে আপনার কাজ হবে না। আপনাকে আমি অনুমতি দিলাম, তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে, গুরুর আশীর্বাদ ছাড়া হয় না। আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র জানলেন, ভিডিও টেনে টুনে দেখলেন, দেখে টেকে তারপরে বললেন গুরুজি অনুমতি দিন আমি কাজ করব। কাজ করলে অনুমতি দিলে কাজ হবে না। পরিপূর্ণ ভিডিও দেখবেন, বুঝবেন, কাজ করবেন, তাহলেই কাজ হবে। এটাই আমার অনুমতি। আপনি পূর্ণ ভিডিও না দেখে ভিডিও টেনে টুনে দেখে কাজ করলে কোনো কাজ হবে না। মনে রাখবেন। মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিচ্ছি, মন্ত্রটা শুনে নিন। মন্ত্রটি হলো, একদিন শুনি করিল মন, করিল গমন, দোল দোল গড়ার পিঠে বসিবার, আগু পিছু চাহি গোড়া, পূর্ব দিকে যায়, পূর্ব দিকে ভানু ভাস্কর দেখিবারে পায়। শুনো শুনো ভানুরাজ, আবার বলছি কথাটি, আমি ডাবল বলছিলাম, আবার বলে দিচ্ছি আপনাদেরকে। পূর্ব দিকে ভানু ভাস্কর দেখিবারে পায়। শুনো বলি ভানুরাজ, বক্তার কাছে চড়া, চাপা চালানি সন্নি পাত আছে তার ঘরে, তারে এনে দাও। আমার হুজুর দাতে দাও। চামতি বেটার গলায় সুর, পান ছাড়ছে হুকুম আল্লাহ তোর খোদার দোহাই, অমুকের অঙ্গে থাক যদি, আর একটা একটা করে অক্ষর বলছি। এই মন্ত্রটি কাজ আপনারা কিভাবে করবেন, নিয়মটি, যার উপরে শনি চালান করা হয়েছে, যার সর্বকার্য নিঃস্ব হয়ে যাচ্ছে, সর্ব ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কোনোভাবেই নিজেকে স্থির করতে পারছেন না, তারা করবেন এই কাজটি। আপনি
যেই কোনো শনিবার একদিন করতে পারবেন কাজটি, যে কোনো দিন করলে কিন্তু হবে না। যে কোনো শনিবার দিন আপনি মিষ্টি দ্রব্য, মিষ্টি, সেটা চিনি হতে পারে বা যে কোনো বাজারে যে মিষ্টি, শুকনো যে মিষ্টিগুলি বিক্রি করে সে মিষ্টি হতে পারে, সন্দেশ হতে পারে। এই মিষ্টি দ্রব্য আপনি নেবেন, আপনি এক দামে এই মিষ্টি দ্রব্য সংগ্রহ করবেন, যে কোনো শনিবার সংগ্রহ করে নিয়ে আসবেন। তবে এটি সংগ্রহ করবেন দোকানি বনি করার আগে, মানে সর্বপ্রথম দোকান খুলে বেচা বিক্রি করার আগে এটি সংগ্রহ করবেন আপনি। এরপরে বাড়িতে নিয়ে আসবেন, এনে স্নান করে খুব সুন্দরভাবে আসনে বসবেন, উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে আজকের দেওয়া এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। ঠিক আছে, 7 বার পাঠ করবেন। ওই মিষ্টি দ্রব্যর উপরে 7 বার ফুঁক করবেন। 7 বার পাঠ করবেন, 7 বার ফুঁক দিবেন। এরপরে ওই মিষ্টি দ্রব্য আপনি কি করবেন? এরপর এই মিষ্টি দ্রব্য কি করবেন সেটা আমি বলছি না, একটু হাতে রেখে গেলাম। একটু জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টে লিখবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।